হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন কিভাবে করবেন। দেখুন, আপনারা এটা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা যখন নতুন নতুন মনিটাইজেশন হয় এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি থেকে যখন সর্বমোট $10 ইনকাম হয়, তখন কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ আইডেন্টিটি ভেরিফিকেশন করার কিন্তু প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা 2024 সালের একদম সঠিক নিয়মে এবং একদম এক্স্যাক্ট নতুন নিয়মে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কিভাবে সাকসেসফুল করবেন। দেখুন, এই বিষয়টা আপনারা ভালোভাবেই জানেন যে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে $10 কমপ্লিট হওয়ার পর 45 দিনের মধ্যে সাকসেসফুলি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে অ্যাডসেন্স রয়েছে সেটা থেকে কিন্তু অ্যাড সার্ভিংটাকে ডিসেবল করে দেওয়া হয়। অর্থাৎ আমাদের ইউটিউব ভিডিওতে কিন্তু আর অ্যাডস অর্থাৎ মনিটাইজেশনের যে অ্যাডস রয়েছে সেগুলো কিন্তু আর প্রোভাইড করা হয় না, বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হয়। অর্থাৎ আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আর ইনকাম করতে পারি না। তাই এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ইউটিউব চ্যানেলটা যখন নতুন মনিটাইজড হয়ে যাবে এবং যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে $10 কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সঠিকভাবে 45 দিনের মধ্যে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আপনি এই বিষয়টাই জানতে পারবেন একদম আপডেট, অর্থাৎ আগে যে সমস্ত প্রসেস ছিল এই কোনো প্রসেসই আমি ইউজ করব না। একদম নতুন যে সমস্ত প্রসেস রয়েছে, নতুন যেরকম নোটিফিকেশন রয়েছে, সেগুলোর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সাকসেসফুলি আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করবেন। তো চলুন, এই সমস্ত প্রসেস আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে চ্যানেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কোরআনের ফজিলত। তো এই চ্যানেলের মধ্যে আমি আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3400 মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটেড রেভিনিউ, অর্থাৎ লাস্ট 28 দিনে এই চ্যানেলের মধ্যে ইনকাম হয়েছে কত, $10 উপরে, অর্থাৎ $14। তো আপনাদের যেটা আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন $10 থেকে শুরু করে $10 উপর পর্যন্ত, ঠিক আছে, আমাদের চ্যানেলের মধ্যে যখন ইনকাম হয়ে যাবে, তখন কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন $10 কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আপনি এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশান চলে এসেছে। দেখুন, আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, প্লিজ সাইন ইনটু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। অর্থাৎ আমাদেরকে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা, এটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে, তা না হলে কিন্তু আমরা ফিউচারে পেমেন্ট পাবো না, বা আমাদের চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু থাকবে না, যেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। ওকে, তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যখন $10 কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ঠিক আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু আপনিও পেয়ে যাবেন। ওকে, তো এখন আপনাকে যেই কাজটা করতে হবে, এখানে আপনি চাইলে কোনো কিছু না করলেও হবে, সিম্পলি আপনাকে, ঠিক আছে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে হবে। বাট তার আগে আমি আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে। যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন অপশন আসবে, তখন কিন্তু আপনাকে ঠিক এরকম একটা মেইলও করা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, ইউ উইল নিড টু ভেরিফাই ইউর আইডেন্টিটি টু কিপ আর্নিং অন ইউটিউব, এরকম কিন্তু আপনি একটা ইমেইলও পাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিভাবে ভেরিফিকেশন করবেন এবং যে জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে। বাট আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করাটা আর কি সহজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভোটার আইডি কার্ডটা, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট বি রিডেবল হতে হবে। অর্থাৎ এমন কোনো আপনাকে ইমেজ বা ভোটার আইডি কার্ড সাবমিট করা যাবে না যেটার মধ্যে ধরেন যে ব্লারি ভাব রয়েছে, ভালোভাবে দেখা যাচ্ছে না, এরকম কিন্তু কোনো কিছু, এই যে দেখতে পাচ্ছেন ডার্ক আর ব্লারি ফটোস, এগুলো কিন্তু আপলোড করা যাবে না। ঠিক আছে, এখানে আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন, টু প্রিভেন্ট অ্যাবিউস উই অ্যালাউ এ লিমিটেড নাম্বার অফ ভেরিফিকেশন অ্যাটেম্পটস। অর্থাৎ আপনি কিন্তু চাইলেও বেশিবার ট্রাই করতে পারবেন না। আমি আপনাদের বলে দিচ্ছি যে 3বারের বেশি কিন্তু ট্রাই করা যায় না। আপনি যদি 3বারে যদি আপনি সাকসেসফুল করতে না পারেন, তাহলে দেখা যাবে যে এখানে দেখতে পাচ্ছেন সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। ওকে, তো এখন আমি আপনাদের একদম খুব সুন্দরভাবে প্রসেস অনুযায়ী দেখিয়ে দিচ্ছি, বা নতুন প্রসেস অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি গুগলের সার্চ বারে গিয়ে অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। ওকে, গুগলের সার্চ বারে গিয়ে যখন আপনি অ্যাডসেন্স লিখে সার্চ করবেন, তখন আপনার কাছে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম
ইওর ওয়েবসাইট, ঠিক আছে। এটার উপর আপনি একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যখন ঠিক এরকম একটা পেজ চলে আসবে তখন আপনি এখানে এই যে সাইন ইন যে বাটনটা সেই বাটনের অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। বাট এই জিনিসটাকে আপনি মাথায় রাখবেন যেন ওই ব্রাউজারের মধ্যে আপনার গুগল অ্যাডসেন্সের যে জিমেলটা সেটা যেন লগ ইন থাকে। ওকে, আফটার দ্যাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু ভেসে আসে, অ্যাকশন রিকোয়ার্ড, দেয়ার্স সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্টস অ্যাকাউন্ট, যেই সম্পর্কে আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে এখন যদি আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যান, এখন কিন্তু ঠিক এরকম একটা নতুন নোটিফিকেশান আর কি আসতেছে, যেটা আগে কিন্তু ছিল না। আগে কিন্তু ছিল অন্য একটা নোটিফিকেশান ছিল, যেটার স্ক্রিনশট আমি সাইডে আপনাদের দেখিয়ে দিব। ঠিক এরকম একটা নোটিফিকেশান কিন্তু ছিল, বাট এখন যে নোটিফিকেশানটা আসতেছে সেটা কিন্তু দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন গো টু পেমেন্টস, এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোভাইড সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ টু কন্টিনিউ। এখানে এর পাশে আপনি একটা ভেরিফাই নাও যে বাটনটা আছে দেখতে পাচ্ছেন, এই বাটনের উপরে ক্লিক করেও চাইলে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। বা আপনারা যদি এই অ্যাডসেন্সের ভিতরে অ্যাডসেন্সের এই যে অ্যাডসেন্স ফর ইউটিউব অপশনের উপর ক্লিক করার পর পেমেন্ট ইনফো অপশনের উপর ক্লিক করেন, তাও কিন্তু আপনারা এখান থেকেও এই সেম যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটাই কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ এখান থেকেও আপনারা আসতে পারবেন বা পেমেন্ট ইনফো অপশন থেকেও কিন্তু আসতে পারবেন। আসার পর এখান থেকে আপনারা করবেন কি, ইজ এ ভেরিফাই নাও যে বাটনটা, এই ভেরিফাই নাও বাটনের উপর একটি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইউ উইল নিড ফর ভেরিফিকেশান, ঠিক আছে। আপনারা চাইলে কিসের মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন, সেটা হচ্ছে এক হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, 2 হচ্ছে পাসপোর্ট, 3 হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং হচ্ছে রেসিডেন্স পারমিট, ঠিক আছে। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। রেসিডেন্স পারমিট হচ্ছে তাদের জন্য যারা আর কি বিদেশে থাকে, যেমন ধরুন যে আপনি একজন বাংলাদেশের নাগরিক, এখন আপনি হচ্ছে ইতালিতে আছেন, তো ইতালিতে যখন আপনি থাকবেন তখন কিন্তু সেখান থেকেই আপনাকে একটা রেসিডেন্স পারমিট দেওয়া হবে, ঠিক আছে। আপনি চাইলে ওগুলো দিয়ে ভেরিফাই করতে পারেন। তো এখানে আপনাকে যেই কাজটা করতে হবে, আপনার কাছে যেই ডকুমেন্টগুলো থাকবে সেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, ডোন্ট ওয়ারি। এখানে শুরুতে আপনি আগে আই এগ্রি টু দ্য কালেকশন, এখানে ক্লিক করার পর এই যে স্টার্ট ভেরিফিকেশন যে অপশনটা, এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেই কাজটা করতে হবে লিগেল নেম, ঠিক আছে, লিগেল নেম অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি আপনার গুগল অ্যাডসেন্সের যে নামটা সেটা কিন্তু চলে আসবে, বুঝতে পারছেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি, বাট তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিতে চাই, এই যে গুগল অ্যাডসেন্সের যে নামটা সেটা কিন্তু মাস্ট বি আপনারা আইডি কার্ডের সাথে মিল করে দিবেন। এমনটা না যে আপনার কোথাও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাকে আপনারা গুগল অ্যাডসেন্স থেকে আগে নামটাকে আপডেট করে সুন্দরভাবে আগে ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে নেবেন, তারপরে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য পাঠাবেন। তো আমি এগুলো আগে ভাগেই চেক করে নিয়ে রেখেছি, যার কারণে আর নতুন করে চেক করার কোনো প্রয়োজন নেই। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ। ওকে, এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশি নাগরিক, আমরা করব কি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করব। ওকে, তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা দিতে হবে। তো এখান থেকে আমি আপলোড অপশনের উপর ক্লিক করার পর যেখানে আমি আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা রেখেছি সেখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করে দেওয়ার পর এই যে ফ্রন্ট অফ আইডিটা কি আমরা সিলেক্ট করে দিলাম, এরপর এখান থেকে ব্যাক অফ আইডিটা সেমভাবে আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দেই এটা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর যে কাজটা আমাদেরকে করতে হবে, এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন সাবমিট যে বাটনটা, সেটা সেই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে, যেটা আপনার অ্যাডসেন্সের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে কোনো ধরনের পরিবর্তন করে দেওয়ার দরকার নাই, হুবহু এই অ্যাড্রেসটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ওকে, নাহলে কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে কি বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে পারেন। তো এখান থেকে সিম্পলি আমি সাবমিট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা একটু লোড নিবে, লোড নেওয়ার পর হয় এটা অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবে, নয়তো এটা ইন প্রোগ্রেসে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে, দেখি কি হয়। আশা করি
একবারই সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সাকসেসফুল হওয়ার কিন্তু বেশ কিছু রিজন রয়েছে। আমাদের যে স্মার্ট আইডি কার্ডটা থাকে সেটার মাধ্যমে যদি আপনারা ভেরিফিকেশনটাকে মানে ভেরিফিকেশনের জন্য পাঠান আর কি স্মার্ট আইডি কার্ড দিয়ে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু ডিরেক্টলি একবারেই কিন্তু সাকসেসফুল হয়ে যায়। ওকে, আর যারা আর কি যেগুলো অ্যানালগ যেগুলো আছে বা কাগজের যেগুলো আছে এগুলোর মাধ্যমে করলে দেখা যায় যে কিছুটা সময় গিয়ে আগে ইন প্রোগ্রেসে যায়, তারপরে 1 থেকে 2 দিন নেয়, তারপরে কিন্তু গিয়ে সাকসেসফুল হয়ে যায়। তো এখান থেকে সিম্পলি আমি এই যে গট ইট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে যদি আমি পেজটাকে রিলোড দিয়ে নেই তাহলে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরেকটু পেজটাকে যদি জুম করে দেখিয়ে দেই, ঠিক আছে, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, পেজটা আরেকবার জুম করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমি ভেরিফিকেশন যে চেক অপশনটার উপরে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা, ঠিক আছে, এটা কিন্তু কি কমপ্লিটেড দেখাচ্ছে আর কি। তারপরেও উপরের দিকে একটা নোটিফিকেশনকে দেখতে পাচ্ছেন, দেয়ার সামথিং টু চেক ইন ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট। তো এই অপশনের উপর যদি আমরা ক্লিক করি আর কি, দেখি কি দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদেরকে আবার পেমেন্ট যে ইনফো যে পেজটা রয়েছে এটার মধ্যে কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে। আগে কিন্তু কি হতো, দেখা যেত যে এই যে নোটিফিকেশানটা, ঠিক আছে, এই নোটিফিকেশানটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যেত। তো কোনো কারণে দেখা যাচ্ছে যে এই যে নোটিফিকেশানটা, এই নোটিফিকেশানটা কিন্তু রিমুভ হচ্ছে না। তো সমস্যা নেই, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন পারপাসটা আইডেন্টিটি ভেরিফিকেশান, এটাই কিন্তু আমরা কি সাকসেসফুলি কমপ্লিট করে নিয়েছি। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একদম 2024 সালের নতুন নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারেন।